সংসারের সকল কাজকর্ম পরিপাটিভাবে গুছিয়ে করা, সাথে নিজের যত্ন যেভাবে নিয়ে থাকি, আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো সবাই কমেন্টে জানাতে একদমই ভুলো না। আজ হলো বুধবার, আর আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। ঘড়িতে এখন বাজে 8টা। সকালে রান্নাবাড়ি করে নিয়ে আমি এখন ঘরে চলে এলাম ঘরটা গোছানোর জন্য। বাইরে এখনও অনেক কাজ পড়ে রয়েছে, সবাই খাওয়া দাওয়া করে কাজে চলে গিয়েছে। এই জন্য ভাবলাম ঘরের কাজগুলো থেকে আগে শুরু করা যাক। আজকে তো এপ্রিলের 1 তারিখ, এই জন্য ক্যালেন্ডারের মাসটা আমি পাল্টে দিলাম। এতদিন তো মার্চ মাস ছিল, এখন এপ্রিল হয়ে গেল। দেখতে দেখতে কিন্তু দিন চলে যাচ্ছে। কদিন আগেই সবাইকে বলছিলাম হ্যাপি নিউ ইয়ার, আর এখন এপ্রিল মাস পড়ে গেল। দেখতে দেখতে আবার বছরও চলে যাবে, কদিন পর দেখব 2027 সাল চলে এলো। যাই হোক, দিন যাবে মাস যাবে, আমাদের কাজের আর শেষ হবে না। প্রত্যেক দিন একঘেয়েমি কাজগুলো যেন থেকেই যাবে। এইদিকে আজকে সকালে দেখি আমার সবথেকে পছন্দের নাইটিটা ছিঁড়ে গিয়েছে। এই নাইটিটা আমি কিন্তু এবার দুর্গাপূজায় কিনেছিলাম 300 টাকা দিয়ে। নাইটিটার সামনের ডিজাইনটা বেশ সুন্দর, এজন্য কিনেছি। এখন দেখছি যেদিকে ডিজাইন ছিল তার কিনার দিয়ে অনেকটাই কাপড় কম দিয়েছে, সেজন্য দুদিন পর পর দেখি কাপড়গুলো ছিঁড়ে সামনের দিকে চলে আসছে। কি আর করার, কোনো রকমভাবে সেলাইটা করে নিলাম যাতে আরও কিছুদিন পরতে পারি। এদিকে দেখি আমি গ্যাসের নিচে বস্তা দিতেই ভুলে গিয়েছিলাম। যেখানে গ্যাস রাখি সেখানে যদি জল লাগে তাহলে তো একদম লাল কালারের একটা দাগ বসে যায়, আর সেই দাগটা কিন্তু এত সহজে ওঠে না। আগে যখন আমাদের এই ঘরেই রান্না করা হতো, মানে এই বড় ঘরেই আর কি, তখন একবার এমন হয়েছিল গ্যাসের নিচে কোনো কাপড় বস্তা কিচ্ছু দেয়নি, এমন এক দাগ হয়েছিল, কি খারাপ লাগতো দেখতে। এখন তার এই ঘরে রান্না করা হয় না, ছোটো মোটো করে একটা রান্নাঘর বানানো হয়েছে, সেখানেই আমরা রান্না করি। আজকে আবার সকাল সকাল দেখি টেবিল ফ্যানটার ভেতরে অনেক মশা ঢুকে রয়েছে। কেন এত মশা ঢুকেছে বুঝতে পারলাম না, কিন্তু কি করেছি, ফ্যানটাকে না একবার খুলে নিলাম। ফ্যানটাও অনেক ময়লা হয়ে গিয়েছিল। কদিন ধরে ভাবছিলাম ফ্যানটাকে পরিষ্কার করব, আজকে যেহেতু দেখলাম ফ্যানের মধ্যে এত মশা, এজন্য ফ্যানটা খুলে নিয়েছিলাম। এখনও পর্যন্ত তেমন একটা গরম পড়েনি, কিন্তু আমাদের তবুও টেবিল ফ্যানটা চালাতে হচ্ছে। কদিন আগেই আমাদের সিলিং ফ্যানটা খারাপ হয়ে গিয়েছে, কিছু কয়েল বা কিছু একটা শুনলাম খারাপ হয়েছে, সেটা ঠিক করলেও নাকি আবার খারাপ হয়ে যাবে। এই জন্য ভাবছি এবার আর সিলিং ফ্যানটা ঠিক করব না, এবার নতুন একটা সিলিং ফ্যান কিনেই নিব যখন গরমের দিন পড়বে তখন। এই সিলিং ফ্যানটার অনেক বছর হয়েছে, আমার তো মনে হয় এটাকে ঠিক করার কোনো মানেই হয় না। তো যাই হোক, এদিকে কটা বাসি কাপড় ছিল, সেগুলো এখন ভিজিয়ে রাখবো। আর মশারিটাও না অনেক ময়লা হয়ে গিয়েছে, যেহেতু গোলাপি কালারের মশারি, একটু ময়লা হলেই দেখতে কি খারাপ লাগে। এদিকে আমি জলে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে চলে এলাম ঘরে। প্রত্যেক দিন তো আমি নিজের ঘরগুলো কীভাবে গোছাই, কীভাবে পরিষ্কার রাখি, সেটাই তোমাদের সাথে শেয়ার করি। বাকি ঘরগুলোর ভিডিও কখনোই শেয়ার করা হয় না। এই যে ঘরটা দেখতে পারছো, এটা আমার শাশুড়ি মায়ের ঘর। তো এখানে যেহেতু টেবিল রয়েছে, মানে খাওয়ার টেবিল, তাই ভাবলাম এখান থেকে আগে গোছানোটা শুরু করা যাক। খাওয়ার টেবিলে দেখো কী কী এখানে রয়েছে। একটা ট্রের মধ্যে জলের বোতল, জগ, গ্লাস, লবণ এসব আছে। তো ভাবলাম ট্রেটাকে ভালো মতো এই কাপড়টা দিয়ে পরিষ্কার করে নিই। এর মধ্যে একটা ফুলদানি রাখলে, মানে ছোট ছোট যে ফুলদানিগুলো হয় না, রাখলে কিন্তু দেখতে বেশ ভালো লাগবে। আমার আগের ভিডিওতে ব্লগার বানি বলেছো খুব সুন্দর হয়েছে বুনু। থ্যাংক ইউ বানি দিদিভাই, এভাবেই আমার পাশে থেকো। রিফা অফিসিয়াল থেকে বলেছো দিদিভাই তুমি অনেক ভালো সত্যি, আমার নামটা নেওয়ার জন্য এবং আমার কমেন্টের রিপ্লাই ভালোভাবে দেওয়ার জন্য ধন্যবাদ। লাভ ইউ দিদি, তোমাকে আমি চিনি না, তবুও আমি বলছি তুমি অনেক ভালো, খুব ভালো থেকো। তুমিও ভালো থেকো রিফা, আর তোমার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। কে বলল আমরা চিনি না? এই যে ভিডিওর মাধ্যমে একে অপরকে চেনা হয়ে গেল। আর যদি তোমরা কমেন্ট করো তার রিপ্লাই দিব না, তা কী করে হয় বলো তো? শুভনীল অ্যাকাউন্ট থেকে বলেছো দিদি তোমার ভিডিও খুব ভালো লাগে, তোমার ভিডিওগুলো দেখে আমি নিজেও কাজ করার প্রতি অনেকটা মোটিভেশন হই,
আর এই আইডিটা আমার ছেলের নামে খোলা, ওর নাম শুভ্রনীল। এখানে যাকে জিমেল বানাতে দিয়েছি সে ভুল করেছে। আচ্ছা দিদিভাই, কোনো ব্যাপার না, তোমার নামটা কি সেটা তো বলতেই ভুলে গিয়েছো। আর হ্যাঁ, অনেক অনেক ভালোবাসা রইল তোমার জন্য। চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার অনেকগুলো কাজ হয়ে গিয়েছে। ওইদিকে যে বিছানাটা ছিল সেটা ভালো মতো করে ঝাড়ু দিয়ে নিয়েছি, ঘরটাও ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে। এখন চলে যাব আমার ঘরে, কারণ আমার ঘর তো গোছানো হয়েছিল কিন্তু ঝাড়ুটা দেওয়া বাকি ছিল। এরপর না আমি আগে খাওয়া দাওয়াটা করে নেব, আমার ভীষণ খিদা পেয়েছে। ঘড়িতে বাজে এখন প্রায় 10টার মতন। আর এত বেলা করে খেলে না মাঝে মাঝে পেট ব্যথা করে। সময়ের মধ্যে খাওয়া উচিত, কাজকর্মগুলো তো করতেই হবে, সাথে যদি খাওয়া দাওয়াটা সময়ের মধ্যে না করি তাহলে তো আমাদেরই শরীর খারাপ করবে, আর পরে কাজকর্মগুলো তো করতে পারবো না। এই জন্য নিজের খেয়াল রাখাটা ভীষণ জরুরি। আমি তো প্রত্যেক দিন এখানে বসে খাওয়া দাওয়া করি। আমি ভেবেছি কি আজকে বিকেলে যদি একটু সময় পাই একটা আসন বানাবো, মানে যেই আসনে বসে খাওয়া যাবে। আমি যেটার মধ্যে বসেছি সেটা তো পা মোছার বস্তা বলা যেতে পারে বা পাপোশও বলা যেতে পারে। এর মধ্যে বসে খাওয়া দাওয়া করা কিন্তু একদমই ভালো নয়। আর আমরা যখন যেটা চাই সাথে সাথে তো আর সেটা কিনতে পারি না। হাতে গোনা টাকা, যতটা সম্ভব ততটাই কিন্তু খরচা করতে পারি। হিসেবের বাইরে 1 টাকা খরচা করতে গেলে যেন মাথায় হাত পড়ে যাবে। এই জন্য আর কি সেটা চেষ্টা করব নিজের হাতে বানানোর। দেখা যাক আজকে সময় পাই কি না পাই। আমি যদি শুধুমাত্র ব্লগ ভিডিও বানাতাম তাহলে আমার হাতে অনেকটা সময় থেকে যেত। ব্লগ ভিডিওর পাশাপাশি যেহেতু কমেডি ভিডিও বানাই, তেমন একটা সময় পাই না নিজের জন্য। মাঝে মাঝে ভাবি এক্সট্রা যে কাজগুলো থাকে সেগুলো নিজের হাতেই করব, কিন্তু হয় না। অনেক কাজগুলো এভাবেই পড়ে থাকে, অনেক সময় চলে যায়, আমি করতেই পারি না। একটা কমেডি ভিডিও বানাতে সেটা এডিট করতে অনেক সময় লাগে, ব্লগ ভিডিও বানিয়ে ভয়েস ওভার দিতেও কিন্তু অনেক সময় লাগে। আমি যে এখন ভয়েস ওভার দিচ্ছি, এখন কটা বাজে জানো? রাত্রি 11টা বাজে। এখনও পর্যন্ত ভয়েস ওভার দেওয়া কমপ্লিট হয়নি। ভয়েস ওভার দেওয়ার কমপ্লিট হয়ে গেলে ভিডিওটা ডাউনলোড করে চ্যানেলে দিব, তাতেও কিন্তু কিছুটা সময় যাবে। এর সাথে কমেডি ভিডিওগুলোও আছে, সেগুলো তো প্রত্যেকটা চ্যানেলে দিতে হবে। তারপর আমি গিয়ে ঘুমাবো। ঘড়িতে তখন প্রায় 12টার মতন বেজে যাবে। আবার ঘুম থেকে ওঠার আছে সকাল 6টায়, যেহেতু 8টার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে। আমি আবার আজকে ভেবেছি ঘরের সব কাজকর্মগুলো হয়ে গেলে নিজের একটু যত্ন নেব, কারণ দেখো বেশি একটা করে তো সময় পাবো না। যখনই মাঝে মাঝে একটু ফাঁকা হয় তখনই চেষ্টা করি নিজের যত্ন নেওয়ার। সেটা হোক না কম দামি জিনিস, ভালো ফেস প্যাক, ভালো দামি জিনিস, ভালো ক্রিম নেই আমার কাছে। সব কম দামি জিনিস আছে, অল্প অল্প জিনিস আছে, সেগুলো দিয়েই না হয় নিজের একটু যত্ন নেব। এইদিকে কালকে যে আমি জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, সবগুলো জামা কাপড় প্রায় শুকিয়ে গিয়েছে। একটু রোদ্রের দিকে দিলাম, রোদ তো নেই, মানে ওই হালকা হাওয়া চলছে, সেই দিকে দিলাম, হাওয়াতে জামা কাপড়গুলো একদম শুকিয়ে যাবে। আমি এখন ফেস প্যাকের জন্য কি কি ব্যবহার করছি চলো সেটা দেখা যাক। প্রথমেই নিয়েছি 1 চামচ বেসন, তার মধ্যে 1 চিমটি হলুদ আর সামান্য একটু মধু। আমার কাছে যেহেতু গোলাপ জল নেই এই জন্য আমি নর্মাল জলটাই দিলাম। তোমাদের কাছে যদি গোলাপ জল থাকে তোমরা অবশ্যই সেটা দিও। বেসন আর হলুদ আমাদের মুখের জন্য কিন্তু ভীষণ উপকারী, তোমরা চাইলে এটা ব্যবহার করতে পারো। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি এতে তোমাদের অনেক উপকার হবে, কারণ বেসন, মধু আর হলুদ এই 3টা জিনিসই ভীষণ উপকারী। এই ফেস প্যাকটা দেওয়ার পর 15 মিনিটের মতন আমি রেখেছিলাম। তো ভাবলাম আগেই ঘরটা মুছবো না, ফেস প্যাকটা দিয়ে নিই, তারপর ঘর মুছবো। ঘর মুছতে তো অনেকটা সময় লাগবে, ততক্ষণে আমার ফেস প্যাকের 15 মিনিটও চলে যাবে। আর 15 মিনিট পর মুখটাকে ভালো মতো ধুয়ে নিব। আর এখনও তো আমার স্নান করা হয়নি, স্নানটাও করে নিব। 15 মিনিট পরে আমার মুখের এমন এক অবস্থা হয়ে গিয়েছে কি বলবো। যেহেতু আমি মধু দিয়েছিলাম আর সেটা তো ভীষণ আঠালো হয়, দেখো 15 মিনিট পরে আমার মুখটা যেন এক জায়গায় জং হয়ে গিয়েছিল, এত শক্ত শক্ত হয়ে গিয়েছে। কিন্তু আমি এখন স্নান করে আসার পর দেখতে পারছো আমার ফেসটা কতটা ক্লিন হয়ে গিয়েছে। তোমরা যদি ব্যবহার করার পরে কোনো উপকার পাও তাহলে আমাকে সেটা কমেন্টে জানিও, যাতে আমার ভালো লাগে। স্নান করার পর প্রত্যেক দিনের মতন আজকেও আমি গোপাল সেবা দিয়ে নিব। গোপাল সেবা দেওয়ার জন্য আমি তো প্রত্যেক দিন ভাবি যে তুলসী পাতা ব্যবহার করব,
কারণ তুলসী পাতা ছাড়া কিন্তু গোপাল পূজা কখনোই হয় না। কিন্তু আমাদের বাড়িতে যে তুলসী গাছটা আছে সেটা একদমই ছোট, সেটার থেকে যে প্রত্যেক দিন পাতা নেব তাহলে যেন আর তুলসী গাছটাকে দেখাই যাবে না। যখন একটু পারি তুলসী গাছটা একটু বড় হয় তখনই দু একটা পাতা নেই। আমাদের বাড়িতে মানে পুরো উঠোনে মাটি নেই, শুধু বালি, আর বালির মধ্যে তেমন একটা গাছ হয় না। যে গাছগুলোও বা হয় তার পাতাও অনেক কম থাকে। আমাদের বাড়িতে অনেক ফুল গাছ লাগিয়েছিলাম, বেশিরভাগ ফুল গাছই খারাপ হয়ে গিয়েছে, কারণ খালি বালিতে কখনোই গাছ হয় না। দেখো তুলসী গাছটা এত ছোট। এই তুলসী গাছটা বিধাননগর থেকে আনা হয়েছিল। ওখানকার মাটি তো ভীষণ ভালো, ওখানে যে কোনো গাছই খুব ভালো হয়, আর আমাদের এখানে আনার পর গাছগুলো আর ভালো থাকে না। তো চলো, এই দিকে তো এখন প্রায় দুপুর 2টার মতন বাজে। তো হাজব্যান্ড তো দুপুরে খেতে আসবে, আজকে আবার স্যালাড বানিয়ে নিচ্ছি। স্যালাডটা খেতে না আমার হাজব্যান্ডের আর বাড়ির সবারই ভীষণ ভালো লাগে। আজকে আবার ঘরে টমেটো নেই, এই জন্য খালি শসা, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে স্যালাডটা বানিয়ে নিলাম। আজকে সকালে ডাল রান্না করেছিলাম, দুপুরের দিকে না অনেকটা কম ডাল রয়েছে, অতটুকু ডাল দিয়ে তো আর খাওয়া হবে না। এই জন্য ভাবলাম আলু মাখা করি। প্রেশার কুকারে বেশ কটা আলু সিদ্ধ দিয়েছিলাম, আর এদিকে লঙ্কা, পেঁয়াজ সব কিছু ছোটো ছোটো করে কেটে রেখে দিয়েছি। আলুগুলো ছুলেই সিদ্ধটা মাখা করে নিব। আমি ভেবেছি কি এবার ভিডিওটা অনেকক্ষণ কন্টিনিউ করব। হঠাৎ করে আমাদের এখানে প্রচুর ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, সাথে শিলাবৃষ্টিও হয়েছে। এবছরে আমাদের এখানে প্রথম শিলাবৃষ্টি হচ্ছে। আমাদের উঠোনে বেশিরভাগ জায়গায় যেহেতু পাথর, শিলগুলো পড়ছিল সেগুলো বোঝাই যাচ্ছিল না। একটা শিল একদম সামনে পড়েছে সিঁড়ির সামনে, সেটা নিয়ে না আমার বর এসে দিল, এই যে ভিডিওতে দেখাও আমাদের এখানেও শিল পড়েছে, দৌড়ে গিয়েছিল শিলটা দেখানোর জন্য। চলো তাহলে বন্ধুরা, আজকের মতন আসি, দেখা হবে সবার সাথে পরে ভিডিওতে।